হ্যালো, নমস্কার। আশা করি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। এনচ্যান্টেড উডসের চ্যানেলের থেকে আমি সুস্মিতা এবং আপনাদের প্রত্যেককে অনেক, অনেক স্বাগত। আজকের আ যে রিডিংটা হতে চলেছে, ইটস কোয়াইট ইন্টারেস্টিং বিকজ লাস্ট টাইম আপনাদের মধ্যে যখন যোগাযোগ হয়েছিল, সেটা ওভার টেলিফোন হতে পারে বা আপনাদের মধ্যে দেখা হয়েছিল। হোয়াটএভার দ্য সিচুয়েশন ইজ, অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি সেই মোমেন্টে যখন আপনাদের ব্রেকআপ হয় বা আপনাদের লাস্ট টাইম কানেকশনস হয়, সেই মোমেন্টে আপনার পার্টনার আপনার জন্য কী ভাবছিল বা সেই সময়ে তার আফটার ব্রেকআপ এক্স্যাক্টলি সেই মোমেন্টে তার কী ফিল হয়েছিল। সো লেটস গেট স্টার্টেড উইথ টুডেজ রিডিং। শুরু করবো আমাদের রিডিং। সো এটাই আমাদের দেখার বিষয় যে যে মোমেন্টে আপনারা দুজনের মধ্যে সেপারেশন হয়েছিল, আলাদা হয়ে গেছিলেন, এক্স্যাক্টলি সেই মোমেন্টে আপনার পার্টনারের কী সিচুয়েশনস ছিল। অনেক সময় পাস্ট সিচুয়েশনসগুলো না আমাদেরকে ভীষণভাবে রিকানেক্ট করে, ভীষণভাবে হন্ট করে। তো অনেকেই জানি এটা থেকে বেরোতে পারেননি বা এটা নিয়ে ভাবেন বা অনেক বছর হয়ে গেছে স্টিল সেটা মাথার মধ্যে ঘুরপাক খায়। তো এক্স্যাক্টলি আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছিল সেই মোমেন্টে, তার মনের মধ্যে কী চলছিল। হন্টেড মেমোরিজ, ফ্ল্যাশব্যাক, ট্রমা, সাইড এফেক্টস, ডেফিনেটলি। তো আপনার পার্টনারের মধ্যে না যখন ওই ব্রেকআপটা আপনাদের মধ্যে হয়, তো আপনাদের মধ্যে যে ওল্ড মেমোরিজগুলো রয়েছে, আপনাদের একসাথে কাটানো ভালো সময়, যা যা কিছু ছিল না, সেই মোমেন্ট থেকে বেরিয়ে আসার পর, মানে সেই সেপারেশনের পর, সেটা আপনার পার্টনারকে ভীষণভাবে হন্ট করতে থাকে, ভীষণভাবে তাকে এফেক্ট করতে থাকে। তো তার কোথাও গিয়ে না এক্স্যাক্টলি মনে হচ্ছিল যে প্রচুর ফ্ল্যাশব্যাক, পুরনো স্মৃতি, যেটা সময়টা আপনারা কাটিয়েছেন। এবং এখানে গিভিং মানি ইজ কাইন্ড অফ এনার্জি এক্সচেঞ্জ। তো যে এনার্জিটা আপনারা দুজনের সাথে এক্সচেঞ্জ করেছেন ইন টার্মস অফ লাভ, ইন টার্মস অফ মেমোরিজ, এবং সেটা প্রচণ্ডভাবে তাকে ইম্প্যাক্ট ফেলে। এবং তার একটা সাইড এফেক্ট, তার একটা ট্রমা সে এখনও ক্যারি ফরওয়ার্ড করছে। হয়তো সেটা করতে চায়নি বা এখান থেকে বেরিয়ে আসতে চায়নি, বা এটা আপনারও এনার্জিকে রিফ্লেক্ট করতে পারে। হতে পারে আপনি ইনিশিয়েটিভ নিয়েছিলেন, সেখান থেকে আপনিও বেরোতে পারছেন না। তো বোথ ওয়েতে না এখনও স্টিল ইউ বোথ আর কানেক্টেড। এবং এই ফ্ল্যাশব্যাকসগুলো, এই ট্রমার, এবং ওই যে একটা সাইলেন্ট জোনে চলে যাওয়া, যেটা আপনার পার্টনার সেই মোমেন্টে চলে গিয়েছিল ব্রেকআপ করার পরে অ্যান্ড অল, সেটা হয়তো আপনাকে শো করেনি, দেখায়নি, বা এটা আপনার ক্ষেত্রেও এনার্জিজ আসতে পারে যদি সেই ব্রেকআপটা আপনি না করে থাকেন। তো এই সমস্ত সিচুয়েশনস যেটা তার মনে হয়েছিল, এবং এখনও সে এই জায়গা থেকে বেরোতে পারে না। এই ট্রমাটা তার মধ্যে ভীষণভাবে হিডেনভাবে রয়ে গেছে, এবং সেটা একটা সাইড এফেক্টস ক্রিয়েট করে তার মধ্যে। ডেফিনেটলি হতে পারে সে পাস্টের কথা ভাবে, প্রচণ্ডভাবে আপনাকে মিস করে। এবং এই এনার্জিসটা না, যেটার সাথে আপনারা কানেক্টেড ছিলেন, এই গিভিং মানি ইজ কাইন্ড অফ গিভিং এনার্জিজ। মানি বলুন বা লাভ বলুন, হোয়াট এভার, এই প্রত্যেকটা জিনিস না কানেক্টেড। এবং কোথাও এই যে লেনদেনটা আপনাদের মধ্যে হয়েছিল, ইমোশনাল লেনদেন অ্যান্ড অল, সেটা প্রচণ্ডভাবে তাকে ট্রমাটাইজড করে। হ্যাঁ, এবং এখান থেকে সে খানিকটা বুলির এনার্জিজ তৈরি হয়। তো আশেপাশে যারা রয়েছে তারা প্রচণ্ড বুলি করতো, বা সোসাইটিতে কীভাবে রিপ্রেজেন্ট হবে, বা বন্ধুদের সামনে কীভাবে প্রেজেন্টেশন করবে যে এক্স্যাক্টলি এতদিনের রিলেশনশিপ, সেটা ব্রেক আপ করা এবং সেখান থেকে বেরিয়ে আসা। তো প্রচুর বুলির একটা জায়গা আছে, যেখান থেকে ও খানিকটা নিজেকে হাইড করা, নিজেকে লুকিয়ে রাখা, নিজের সমস্ত কিছু কাট অফ করে দেওয়া, সেপারেশনে চলে যাওয়ার পর সমস্ত কিছু ব্লক করা, নতুনভাবে, মানে কোনোভাবেই আপনার সঙ্গে যোগাযোগে ছিলই না, সাথে সাথে না সেই জায়গা থেকে নতুনভাবে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে স্টক করা, এইগুলো ভীষণভাবে করেছে এবং প্রচুর সাফার করেছে, প্রচুর লোকের কাছে আনসারেবল ছিল। তো এই জায়গাগুলো ভীষণভাবে দেখা যাচ্ছে, যেটা ওই সময়তে তাকে প্রচণ্ডভাবে হন্ট করেছিল। ঠিক আছে, ব্যাড কার্মা ডেফিনেটলি। তো যেটাও করেছে, সেই ব্যাড কার্মা তাকে পে ব্যাক করতে হচ্ছে এই মেমোরিজগুলোর মাধ্যমে, যে মেমোরিজগুলো একসময় আপনারা দুজনে শেয়ার করেছিলেন। তো সেই ব্যাড কার্মাসটা সে এই প্রেজেন্ট মোমেন্টে রয়েছে, এবং কোথাও গিয়ে কোনো না কোনোভাবে ওই ব্যাড কার্মা তাকে এফেক্ট করছে, এবং তার মধ্যে ট্রমা অ্যান্ড যে তার সাইড এফেক্টসগুলো রয়েছে, সেটা কিন্তু ভীষণভাবে তার মধ্যে স্টিল রয়ে গেছে। হতে পারে সে মুভ অন করেছে, হতে পারে সে বেরিয়ে গেছে, স্টিল তার মধ্যে এটা রয়েছে। ওকে, এবং প্রচুর ছেড়ে আসার পর ওর একটা ফিলিং ছিল যে ইটস আ কাইন্ড অফ লস। হয় না, অনেক সময় আমরা একটা সম্পর্কে থাকার সময় সম্পর্কের ইম্পর্টেন্সটা বুঝতে পারি না, কিন্তু অনেক দিন পর, অনেকটা বছর পেরিয়ে যাওয়ার পর ওই মেমোরিজগুলো, ওই ফ্ল্যাশব্যাকসগুলো, বা আমি যে কর্মটা করেছি, বা আমি একটা কোনো খারাপ
সিদ্ধান্ত নিয়েছিলাম, সেখান থেকে একটা ঘটনা ঘটেছে, ম্যানিফেস্ট হয়েছে, সেটা ব্রেকআপের জায়গায় গেছে এবং একটা গিভ অ্যান্ড টেকের এনার্জিস ছিল, ভীষণভাবে ব্যালেন্সড একটা এনার্জিস ছিল, সেখান থেকে হঠাৎ করে বেরিয়ে যাওয়ার একটা এনার্জিস। এবং এখানে না একটা থার্ড পার্টির কানেকশনসেরও জোন আছে। তো হতে পারে আপনার পার্টনার কোনো একটা থার্ড পার্টি ইনফ্লুয়েন্সের জোন থেকে এই ব্রেকআপটা করেছে। সেটা কোনো পার্সন হওয়ারই চান্সেস বেশি, এখানে কোনো ইমোশন বা সিচুয়েশনস নয়, বাট সেই থার্ড পার্টির জায়গাটাতে না ও ফিজিক্যালি বা ইমোশনালি ভীষণভাবে অ্যাটাচড হয়ে গেছিলো, যে কারণে ওখান থেকে ব্রেকআপের সিদ্ধান্ত সে নিয়েছে। তো এই জায়গাতে যে ইমোশনাল একটা ভ্যাকাম তৈরি হয়েছিল, যে জায়গাটা ও ক্রিয়েট করেছিল আপনার সাথে, ও এখনো পর্যন্ত সেটার জন্য নিজেকে মাফ করতে পারেনি। স্টিল এই থার্ড পার্টি কানেকশনসটা না ভীষণভাবে এভিডেন্ট রয়েছে এখানে। এবং ব্রেকআপ হওয়ার পর যেটা হয় জেনারেলি, আমরা বলে থাকি ব্রেকআপ হওয়ার পর মেয়েরা জেনারেলি একটা কথাই আছে যে জাস্ট হেয়ার কাট করে, জাস্ট রিনিউয়াল একটা এফেক্ট ক্রিয়েট করে। তো ও তাই ব্রেকআপের পর চেষ্টা করেছিল যে নিজেকে অনেকটা অন্যভাবে প্রেজেন্ট করতে, সোশ্যাল মিডিয়া থেকে কাট অফ, বন্ধুদের থেকে কাট অফ। এটা যদি সোশ্যাল মিডিয়ার সময়ের আগে হয়তো ডেফিনেটলি তার ফ্রেন্ড জোন থেকে কাট অফ, কারণ সে বুলি হওয়ার একটা জায়গা ছিল, বা প্রত্যেকে জিজ্ঞাসা করবে কি হয়েছিল এক্স্যাক্টলি, কেন এরকম একটা হ্যাপনিং ফুলফিলিং একটা রিলেশনশিপ কাট অফ হয়েছিল। তো সেখান থেকে না ভীষণভাবে নিজেকে আইসোলেট করে নিয়েছিল। তো সেইটার একটা ব্যাড কর্মা যেটা ক্রিয়েট করেছিল, সেটার তো ফল পাচ্ছিলই, সাথে সাথে একটা অন্যভাবে নিজেকে প্রেজেন্ট করা, যে হ্যাঁ যা হয়েছে হয়ে গেছে, এটা আমি করেছি, এটা আমার করা দরকার ছিল, এই সম্পর্কে থাকা যাচ্ছিল না, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এবং আপনার সম্পর্কে হয়তো প্রচুর বাজে বাজে কথাবার্তা বলেছে, প্রচুর নেগেটিভ কথাবার্তা বলেছে, যেখান থেকে ওকে না একটা ও নিজের স্কিনে ব্রিথ করতে পারছিল না। নিজের স্ক্রিনে ব্রিথ করতে না পারা মানে হচ্ছে ও কোনোভাবেই নিজের কমফোর্ট জোনে থাকতে পারছিল না, যেটা ও তার বাইরে গিয়ে দেখানো। এবং আমরা জেনারেলি বলি না, ছেলেদের ক্ষেত্রে বলি যে আফটার ব্রেকআপ দেবদাসের মতো একটা অ্যাটিটিউড, তো সেটা দেখানোর জন্য আই এম ভেরি কুল, যেটা করেছি সেটা করার দরকার ছিল, ইট ওয়াজ ওভিয়াস। তো সেই জায়গা থেকে ভীষণভাবে ওটা করতো, নিজেকে প্রিটেন্ড করার চেষ্টা করতো, ভালো দেখানোর চেষ্টা করতো, ভীষণ কুল একটা অ্যাটিটিউড মেনটেন করার চেষ্টা করতো, যেটা আদতে তার নয় কিন্তু। হ্যাঁ, অ্যান্ড এবং ও মানে আশেপাশে সবাইকে কনভিন্স করার চেষ্টা করছিল যে রিলেশনশিপটাতে এক্স্যাক্টলি আর কিছু পাওয়ার ছিল না, এটা একটা ফালতু রিলেশনশিপ, কোনো কিছুই ও পাচ্ছিল না, ও ইমোশনালি স্যাটিসফাইড ছিল না। তো সেই জায়গাটা দেখাবার চেষ্টা করছিল এবং ভীষণ কেয়ারলেস, ভীষণভাবে একটা হয় না যে একটা মানে কোনোভাবে কোনো কিছু ঠিক এক্স্যাক্টলি কাজ করছে না, এরকম একটা জায়গাতে ও এটা দেখাচ্ছিল যে এক্স্যাক্টলি নিজেদের মধ্যে কোনো অ্যাটাচমেন্ট নেই, নিজেদের মধ্যে কোনো পজিটিভিটি নেই। এবং সেখান থেকে খানিকটা অ্যাডিকশনস টুয়ার্ডস, অ্যাডিকশন মিনস এনিথিং, এনি কাইন্ড অফ অ্যাডিকশনস জোনে যায়। সেটা কারোর ফিজিক্যালিটির জায়গা থেকে অ্যাডিকশনস আসতে পারে, কারোর ক্ষেত্রে নর্মাল যে অ্যাডিকশনসগুলো আমরা লাইফে ফেস করে থাকি, ড্রাগস অ্যাডিকশনস, নিকোটিন অ্যাডিকশনস, এই ধরনের অ্যাডিকশনের জায়গাতে যায়, যেটা একটা ব্যাড হ্যাবিটস গ্রো করে নিজের মধ্যে। কারণ আপনার যে পজিটিভিটি ছিল, সেই পজিটিভিটিটা কোথাও না কোথাও পজিটিভ এনার্জি হিসেবে ম্যানিফেস্ট হয়েছিল রিলেশনশিপে, এবং সেখান থেকে সে বার হয়ে যাওয়ার পর তার যে ব্যাড কার্মাস, ব্যাড এফেক্টসগুলো অফ লাইফ, সেটা সে কন্টিনিউয়াসলি ফেস করছিল, একটা সময় ছিল। এবং ও কোথাও গিয়ে সাবকনসিয়াস মাইন্ডে নাও জানতো যেটা করছে সেটা ভীষণ একটা খারাপ, একটা নেগেটিভ কর্মা। এবং এই নেগেটিভ কর্মা এত ব্যাডলি ইম্প্যাক্ট করেছে, সেখান থেকে বেরিয়ে আসার মানে সেখান থেকে নিজেকে বার করে আনার জন্য অনেক কিছু প্রিটেন্ড করতে হয়েছে তাকে, অনেক কিছু দেখাতে হয়েছে। তো লাইফে অনেক কিছু লুজ করেছে, অনেক কিছু জীবন ওর থেকে ছিনিয়ে নিয়েছে, ওর ব্যাড কর্মা ওর থেকে ছিনিয়ে নিয়েছে। এখন স্টিল কিন্তু সে পে ব্যাক করছে, ওকে, এমন নয় যে এখনও সে পে ব্যাক করছে না। তো ওই জায়গাটা ভীষণভাবে এভিডেন্ট রয়েছে কার্ডে। আচ্ছা, এবং প্রচুর ফোকাস দেখানোর চেষ্টা করেছিল, কুল সেজে, প্রচণ্ডভাবে পজিটিভিটি দেখিয়ে, বাট স্টিল খুব একটা বেশি কাজ কিন্তু এটা করেনি। ওকে, এবং ড্রামা স্টার্টার, ডেফিনেটলি প্রচুর ড্রামা করেছিল ব্রেকআপের পর। তোমাদের যারা পার্টনার রয়েছে তারা প্রচুর ড্রামা করেছিল, প্রচুর নাটঙ্কি করেছিল, প্রচুর কিছু দিখাওয়া করেছিল, যেটা এক্স্যাক্টলি নয় সেটা শো করেছিল। এবং বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য কার্টেন অনেক কিছু আছে এখনও স্টিল তার মধ্যে তোমার জন্য রয়েছে। ট্রাভেল,
বেশ মুভ অন করার একটা প্রচেষ্টা ছিল, মুভ অন করে যাওয়ার একটা চেষ্টা ছিল। সেটা একটা রিলেশনশিপ থেকে আরেকটা রিলেশনশিপে জাম্প করা হতে পারে। সেক্সুয়াল ইনফেকশন, সেক্সুয়াল ডিজিজ, র্যাশ, এই জায়গাটা এটাই বোঝাতে চাইছে যে এই যে একটা অ্যাডিকশনস, সেটা সেক্সুয়াল অ্যাডিকশনস হতে পারে বা সেখান থেকে কোনো ধরনের নিকোটিন অ্যাডিকশন, সেখান থেকে একটা ফিজিক্যাল হেলথ ইস্যুজও আসে, সেটা পরবর্তী ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলে। কোথাও গিয়ে সেই ভ্যাকাম যেটা ক্রিয়েট হয়েছিল না, এনার্জি ভ্যাকাম, সেটা গিয়ে কোথাও তার ইমিউনিটি, এটা যতটা না ফিজিক্যাল সেন্সে না, ততটা ইমোশনাল সেন্সে। সো ইমোশনাল যে ব্যারিয়ার, যে স্ট্রেংথটা বা পোটেনশিয়ালটা ধারণ করার দরকার ছিল, সেটা করতে পারেনি। এবং খানিকটা লাইফটা না অনেকটা একটা র্যাশ ড্রাইভিং মানে টাইপের হয়ে গেছে, যেখানে কন্ট্রোল ছিল না। তুমি চলে যাওয়ার পর বা আপনি চলে যাওয়ার পর ওর লাইফ থেকে, ওর লাইফের কন্ট্রোলটা ছিল না, ওর লাইফের কন্ট্রোলটাও হারিয়েছিল, যেটা ওর থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এবং এই যে থার্ড পার্টি কানেকশনস বা ফিজিক্যাল ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট থার্ড পার্টির সাথে তৈরি হয়ে যাওয়া, যেখান থেকে রিলেশনশিপ ব্রেকআপ, এইটা কোথাও গিয়ে ওর অ্যারাউন্ড যে আপনার থেকে প্রোটেকশন বা আপনি যেভাবে ওকে আগলে রেখেছিলেন বা আপনার যে লাভ, আপনার যে কেয়ার, সেটা ভীষণভাবে ওর জীবন থেকে সরে যাওয়ার পর ওর লাইফের নেগেটিভিটি স্টার্ট হয়েছে। এবং মুভস ইন সাইলেন্স। আপনি কিন্তু খুব সাইলেন্টলি বেরিয়ে গেছেন, আপনি কোনো ড্রামা করেননি, কোনো নাটক করেননি। আপনি জানতেন এই নাটকটা শুরু হওয়ার পর যে এক্স্যাক্টলি এই মোমেন্টে আমাকে চুপ থাকতে হবে, আমি এখান থেকে বেরিয়ে যাব, মুভ অন তো ডেফিনেটলি করব, কিন্তু এই ড্রামার পার্ট হব না। তো আপনি না খুব সাইলেন্টলি মুভ অন করেছেন, আপনি খুব সাইলেন্টলি বেরিয়ে গেছেন। অনেক দুঃখ ছিল, অনেক যন্ত্রণা ছিল, অনেক পেইনস আপনার মধ্যে ফোটানো হয়েছে, আপনাকে আঘাত দেওয়া হয়েছে। স্টিল আপনি ভীষণভাবে চুজ করেছিলেন যে আমি খুব পিসফুলি এটা এন্ড করব। তো সেটাও সে নিতে পারেনি অ্যাকচুয়ালি। সেই পিসফুলি এন্ড করাটা তাকে হন্ট করে, ওয়েস্টিং টাইম। কারণ আপনি ওই স্টাকনেসের মধ্যে থাকতে চাননি। এবং এই বেরিয়ে আপনার খুব সাইলেন্টলি গ্রেসফুলি বেরিয়ে যাওয়াটা না ওকে স্টাক করে দিয়েছে। ওকে একটা ভীষণভাবে ওর নিজের কমফোর্ট জোনের জায়গায় এসে ওকে চ্যালেঞ্জ করেছে, যেখান থেকে ও না ভীষণভাবে স্টাক ফিল করে। ওর পোটেনশিয়াল যেটা টু লাভ সামওয়ান ফুললি, এই জায়গায় একটা লিমিটেশনস লাগিয়ে দিয়েছে কোনোভাবেই আপনার মেমোরিজ থেকে, যে কারণে ও বেরোতে পারেনি এখনো পর্যন্ত স্টিল। তো ওই জায়গাটা ওকে ভীষণভাবে এফেক্ট করেছে। অ্যান্ড একটা না থ্রেটেন্ড, নট ইন দ্য সেন্স কি ফিজিক্যালি কেউ থ্রেট করেছে, এটা না, বাট ইমোশনালি থ্রেটেন্ড। যে মুভমেন্টে না আপনার সাথে কাটানোর সময় বা আপনার সাথে আপনার যে সাহচর্যের সময় বা আপনার রিলেশনশিপে থাকাকালীন যে কম্প্যানিয়নশিপের যে জোনটা ছিল, সেটা কোথাও গিয়ে এখনও হন্ট করে, এখনও থ্রেট করে। তো সেই জায়গা থেকে ভীষণভাবে একটু থ্রেটেন্ড বা বদার্ড ফিল করে। এটা ভীষণভাবে এভিডেন্ট রয়েছে। সেই সময়ও করতো, এখনও স্টিল এখনের এনার্জিসও কিন্তু পিক আপ হচ্ছে, যেরকম এনার্জি পিক আপ হবে সেটা কিন্তু দেখাবে। জাস্ট ইটস অফ, আপনাকে সরিয়ে ফেলতে বলছে। আপনিও হয়তো খানিকটা কানেক্টেড, হয়তো ইমোশনালি কানেক্টেড রয়েছেন এখনও, বাট এটাকে না আপনাকে ঝেড়ে ফেলতে বলছে। বিকজ এই পার্সনটা না এখনো পর্যন্ত মুভ অন করতে পারেনি, যে কারণে মাঝে মধ্যে আপনিও কানেক্টেড হয়ে যাবেন, এনার্জেটিক্যালি আপনিও ওর সাথে কানেক্টেড হয়ে যাবেন। প্রচুর মিথ্যে অপবাদ, প্রচুর কিছু জুটেছে আপনার কপালে। তো সেটার থেকে আপনাকে কার্ডস বেরিয়ে আসতে বলছে, আপনাকে বলছে যে এক্স্যাক্টলি এটাতে থাকার আর প্রয়োজন নেই, এই নোংরা ব্যাপারটাতে বা এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ এখনও আপনার পার্টনার ওই যে নস্টালজিক ফিল করে, যে মোমেন্টে করে না, আপনিও সেই ভাইবসটা পান, কারণ আপনাদের কর্ডসটা না কাট হয়নি। তো এই কর্ডস কাটিং না হওয়ার কারণে সেই জায়গাতে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি হয় বোথ সাইডে। হতে পারে আপনি মুভ অন করে গেছেন, অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে গেছেন, বা আপনি মেন্টালি মুভ অন করে গেছেন, তবুও এই যে একটা অপবাদ বা এই যে একটা দুঃখ যেটা আপনি ফিল করেন এভরি টাইম, আপনি যখন ফিল করেন না, সেটা ওর কর্মাতে অ্যাড অন হয়। এটা হয় না কথা যে কারো হাই লেগে যাওয়া, সো এই হাইটা ভীষণভাবে ওর মধ্যে ম্যানিফেস্ট হয়। এবং আপনি চেষ্টা করছেন এটা ডাস্ট অফ করে ফেলতে বা এই পুরনো স্কিনটাকে শেড করে ফেলতে, বাট কোনোভাবেই হয়ে উঠছে না। কারণ এই কানেকশনসটা না কোনো একটা সিম্পল কানেকশনস নয়, ইট ওয়াজ ভেরি ডিপ, ডার্ক অ্যান্ড ইন্টেন্স কানেকশন, ঠিক আছে, যেটা আপনার সঙ্গে ওর আছে। তো কারণ কার্মিক কানেকশনস, যে কারণে আপনাদের দুজনের দেখা হয়েছিল, এবং দেখা হওয়ার পর এই যে ব্রেকআপটা, ইয়েস ইটস আ কার্মিক ওয়ান, জাজমেন্ট।
তো সেই মোমেন্টে সারেন্ডার করা ছাড়া এক্স্যাক্টলি কিছু ছিল না, বাট সে সেটা করেনি। সে প্রচুর কথা বলেছে, প্রচুর প্রচুর রিউমার ছড়িয়েছে, প্রচুর ব্যাড কর্মা অ্যাড অন করেছে। বাট এই মোমেন্টে এই এনার্জিটা কমপ্লিটলি, সে যেখানে থাকুক, যে কোনো সম্পর্কে থাকুক, যে কোনো এজ গ্রুপের হোক না কেন, এই মোমেন্টে ও না তার যে ব্যাড কর্মা ছিল, তার জাজমেন্টের যে রিওয়ার্ডস, আর সেটা কার্স হিসেবে হতে পারে, সেটা কার্মিক জোন থেকে হতে পারে, সেটা কিন্তু ভোগ করছে এই মোমেন্টে। কমপ্লিটলি একটা ভ্যাকাম স্টেট অফ মাইন্ডে যাবে, যেখান থেকে সারেন্ডারের একটা এনার্জিস রয়েছে। প্লুটোর এনার্জি না এটাই বলে আমাদেরকে যে আপনি যেটা করে গেছেন, সেটা এই লাইফে হোক, চায় কি নেক্সট লাইফে হোক, আপনি আরও 6-7টা বার্থ পান। প্লুটোর এনার্জি খুব ইন্টেন্স, ডার্ক অ্যান্ড ডিপ এনার্জিস, যেটা এই কার্ডটা নেওয়ার আগে আমি বলছিলাম। এবং এই ডার্ক ডিপ ডেন্স এনার্জিটা আপনাকে এটাই বলে যে প্লুটোর সাথে মার্স অ্যান্ড আর্থের এনার্জিস এসছে। তো ভীষণভাবে একটা স্টেবল প্লুটোর একটা রিভেঞ্জের এনার্জিস রয়েছে। প্লুটো এমন একটা প্ল্যানেট যেটা আপনাকে 250 ইয়ার্স বাদও এসে না আপনার কার্মিক ফল দেয়। তো আপনি আপনার পার্টনার এই লাইফে হোক বা নেক্সট বার্থে হোক বা আরও নেক্সট বার্থে, তো সেই জায়গা থেকেও কিন্তু এটার জন্য পে ব্যাক করার জন্য রেডি থাকবে। এবং আপনার যে আপনার যে মানে মুভ অন করা, কোনো একটা সেপারেশনে চলে যাওয়া, ইটস ভেরি নর্মাল। এমন নয় যে আমরা মুভ অন করতে পারি না, ডেফিনেটলি পারি। কোনো কিছু ওয়ার্কআউট না করলে এটা উচিত দুজনের মুভ অন করে যাওয়া। বাট মুভ অন করতে গিয়ে যে ব্লেমস, যে নেগেটিভ রিউমার্স আপনার সম্পর্কে বলা হয়েছে, বা যেভাবে আপনাকে হার্ট করা হয়েছে, প্ল্যানফুলি বিষয়টাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, এই যে এতগুলো দিমাগ লাগানো হয়েছে না এইটাতে, এইটা তাকে ভীষণভাবে তার কর্মার এফেক্ট দেবে, বিলিভ মি। সেটা এই লাইফে হোক, নেক্সট লাইফে হোক, হতে পারে সি ইজ ভেরি সাকসেসফুল, স্টিল এই জায়গাতে তার কর্মার পে ব্যাক হবে। ওকে, তো এটা আপনার জন্য ভীষণভাবে এভিডেন্ট কার্ডে রয়েছে যে আপনার পার্টনার ভীষণভাবে পে ব্যাক করবে। স্ট্রেংথ, স্যাটার্নের কার্ড এসছে, এগেন কর্মফল। স্যাটার্ন ইন্ডিকেটস এফেক্ট অফ কর্মা। তো যে ব্যাড কর্মা রয়েছে, আপনি প্রচুর পেশেন্স দেখিয়েছেন, আপনি সেই সময় প্রচুরভাবে নিজেকে সামলেছেন, আপনি কোনো ড্রামার পার্ট হননি, আপনি কোনো কর্মা ক্রিয়েট করেননি, আপনি কোনো রকমভাবে তার এগেনস্টে কোনো কথা বলেননি। বাট তার যে কর্মা না, ওটাই ইনাফ তাকে তাকে কবর থেকে তুলে বার করে শাস্তি দেওয়ার জন্য। এই যে দেখছেন এখানে কবর, প্লুটো অ্যাকচুয়ালি আপনাকে ওটাই করে যে আপনাকে কবরের থেকে তুলে বার করে আপনার কর্মাটাকে পে ব্যাক করে। তো আপনার প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা হায় তার উপর লাগছে। তো সেই মোমেন্টে, যে মোমেন্টে ওটা করেছিল, যতটা রিলেশনশিপের ব্রেকআপ হওয়ার কষ্ট আপনার ছিল, তার থেকেও বেশি বেশি কষ্ট ছিল ওই মানুষটা হঠাৎ পরিবর্তন হয়ে যাওয়া। কারণ আপনি তার পরিবর্তনটা এরকমভাবে এক্সপেক্ট করেননি। যে মানুষটাকে আপনি ভালোবেসেছিলেন বা যার সঙ্গে রিলেশনশিপে ছিলেন, হঠাৎ করে ব্রেকআপ হওয়ার পর তার এই রূপটা আপনি মেলাতে পারেননি। তো এই প্রত্যেকটা জিনিস, তার এই যে একটা উদাসীনতা, বা তাকে দেখানো আই এম ভেরি কুল, এটা এটা মানে একটা সিট, মানে রিলেশনশিপটার মধ্যে কিছু ছিল না। এবং এটার মধ্যে মানে কার ইস্যুস মিনস এটা ইন্ডিকেট করে যে কোনো একটা কিছু, মানে কোনো একটা জায়গায় ডেস্টিনেশনে পৌঁছানোর জায়গা ছিল না। বা এই যে মুভ অন করে গেছেন আপনি সাইলেন্সে, উইদাউট ইভেন আটারিং আ সিঙ্গল ওয়ার্ড, ব্যাড ওয়ার্ডস তো বাদই দিন, কোনো কনফেশনের জোনে যাননি। তো সেই জায়গাতে যে একটা বিরাট হেভি কার্মিক প্যাটার্ন তৈরি হয়েছে, সেটা এখনও সে দিচ্ছে, পে ব্যাক করছে। কীভাবে? আপনার মেমোরিজের মাধ্যমে, ফ্ল্যাশব্যাকের মাধ্যমে, ট্রমার মাধ্যমে এবং সাইড এফেক্টের মাধ্যমে। এই মুভমেন্টে আপনার পার্টনার যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, তার ট্রমাটিক রেসপন্স হচ্ছে তার মাইন্ডে, তার ফিজিক্যাল বডিতে। ইলনেস হিসেবে আসতে পারে, স্কিন ডিজিজ, সেক্সুয়াল ডিজিজ যেটা কার্ড বলছে, সাথে সাথে কিন্তু তার সাইড এফেক্টসগুলো ইমিউনিটি জোনে, ফিজিক্যাল হেলথ ইস্যুসের জোনে আসতে পারে। কারণ এই ব্যাড কর্মাটা ভীষণ 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 একটা ব্যাড কর্মা। কারণ এই কর্মাটা না যতটা বেশি না নর্মাল একটা জায়গা ছিল, সেটাকে আরও বেশি কার্মিক জোনে ট্রান্সফার করেছে আপনার পার্টনার, বিকজ এইটা সে প্ল্যানফুলি অনেকটা করেছে। তো এই প্ল্যানফুলি করা এবং আপনাকে ব্লেম দেওয়া, এই জায়গাতে একটা ব্যাড কর্মা কিন্তু ভীষণভাবে কানেক্ট করেছে। অ্যান্ড ডেফিনেটলি ইউ আর দ্য কুইন। আপনি আপনার জায়গায় স্টেবল, আপনার জায়গাতে আপনি প্রচুর কিছু করে দেখিয়েছেন। এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েও স্টিল আপনি আপনার নিজের পজিশন রেডি করেছেন, নিজের দিনরাত মেহনত করেছেন, এবং সেখান থেকে আপনার লাইফে গ্রোথ এসছে, সাকসেস এসছে, এবং আপনি ভীষণভাবে স্টেবল একটা জায়গাতে পৌঁছচ্ছেন। আজ হোক, ইয়ানি কি আপনার 1 মাস আগে যদি ব্রেকআপ হয়েছে সেটাই হোক, বা আজ থেকে 10 বছর আগে হয়েছে,
তো সেখান থেকে বেরিয়ে আপনি আপনার স্টেবিলিটি খুঁজে পাচ্ছেন, খুঁজে পাবেন, বিলিভ মি আপনি সানের মতো গ্লো করবেন। তো এটাই ছিল আজকের রিডিং, যে এক্স্যাক্টলি সেই মোমেন্টে আপনার পার্টনার কি ভাবছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে তার জায়গাটা কীরকম আসছে বা কীরকম জায়গায় পরিণত হচ্ছে, তার পজিটিভিটি কতটা, বা সেই জায়গাটা থেকে কীরকম কি এনার্জিস উঠে আসছে। তো আমি শুরু করেছিলাম একটা ইস্যু নিয়ে যে এক্স্যাক্টলি সেই মোমেন্টটা কী ছিল, বাট সেই মোমেন্টের সঙ্গে 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 কার্ড কিন্তু ফিউচারটাও আপনার এক্সপ্লেন করে দিল। সো দ্যাটস অল ফর টুডে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টাটা।